এখানে আমি কোনের জায়গায় 5 দিয়ে করছি, তার জন্য হচ্ছিল না। তাহলে আমি আবারও হচ্ছে একে বলছি আরিসকে যে এইখানে সব ঠিক আছে, খালি এই জায়গায় ক্ষতি সমানটা লিখবে। হ্যাঁ, যে ক্ষতি সমান এটা, আর এখানে এটা শেষ ফিনিশিং, এটা ঠিক আছে। বইয়ের 18 পৃষ্ঠায় 2 নাম্বার অঙ্কটা দেখো। এখানে বলছে ক্রয় মূল্য, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, 6% লাভ হবে। অর্থাৎ এখানে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে বিক্রয় মূল্য বের করা, ক্রয় মূল্য বের করা এবং শতকরা লাভ ক্ষতি বের করা শিখবো। তো এখানে যে অঙ্কটা, সেটা বিক্রয় মূল্য বের করতে বলেছে। তো এই অঙ্কটাই বিক্রয় মূল্য বের করার আগে তোমাকে আবার আগে ক্রয় মূল্য বের করতে হবে। তো সেটা আমরা এখন দেখবো। যে আমি অঙ্কটা এখন ভালো করে পড়ি। একজন দোকানদার কিছু ডাল এই যে 2375 টাকায় বিক্রয় করে, তাহলে এটা কিন্তু একটা বিক্রয় মূল্য। বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। এই অঙ্কটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। দেখো প্রথম ভাগটা কি। আমি যদি অঙ্কটা এভাবে বলতাম যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত। এভাবে যদি বলতাম তাহলে যেটা ভাবে করতে হতো, এই অঙ্কটাও সেভাবে করতে হবে। অর্থাৎ দুইটা পার্ট। এখানে প্রথম যে দাড়ি চিহ্ন আছে যে 5% ক্ষতি হলো, এইটুকু পড়ে এখান থেকে তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। সেই ক্রয় মূল্য দিয়ে সেটা ব্যবহার করে এই 6% সাথে তখন আবার বিক্রয় মূল্য বের করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে তাহলে যাই। তো আমরা লিখি যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, 5% ক্ষতি মানে বিক্রয় মূল্য আমরা জানি যে 5% ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5 টাকা ক্ষতি হয়ে যাবে, দিয়ে বিক্রয় মূল্য দাঁড়াবে 95 টাকা। আমরা বলবো যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 সমান 95 টাকা। অর্থাৎ 5% ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা, তাহলে 5 টাকা ক্ষতি হলে আমার বিক্রয় মূল্য হচ্ছে এই যে 95 টাকা। আমরা এখন লিখবো, অর্থাৎ 95 টাকা বিক্রয় মূল্য আর 100 টাকা ক্রয় মূল্য। এখন আমরা লিখবো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন মনে মনে প্রশ্ন হতে পারে যে এই যে এই 95 আর 100 কে আমি এইভাবে লিখলাম যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা না লিখে আমি কেন এটা লিখলাম না যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা, এটাও তো লিখতে পারতাম, কিন্তু কেন লিখিনি? কারণ হচ্ছে আমার উদ্দেশ্য কি, আমি বললাম যে এই অঙ্কের প্রথম লাইনটুকু পড়ে আমাকে কি বের করতে হবে, ক্রয় মূল্য। আর এটা আমরা জানি যে আমাকে যেটা বের করতে হয়, যে টার্ম যে শব্দটা বের করতে হয়, সেটা আমি লাইনে এমন ভাবে সাজাই যেন লাইনের শেষে থাকে। তাহলে যেহেতু আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, তাই বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যকে এমন ভাবে সাজালাম যে বিক্রয় মূল্য কথাটা লাইনের শেষের দিকে আছে। তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াবে হচ্ছে 100/95 টাকা। অতএব বিক্রয় মূল্য যেটা বইয়ে দেওয়া আছে 2375, অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 2375/95 টাকা। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে যেটা আসবে সেটা আমাদের আসবে 2500 টাকা আসবে। অর্থাৎ জিনিসটার ক্রয় মূল্য হলো 2500 টাকা। এই যে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে কিন্তু এভাবে আমাদের বের করতে হবে, যেটা একটা অরিজিনালি বিক্রয় মূল্য দেওয়া থাকে এই যে 2375 টাকা, সেখান থেকে আমাদের এই যে যত পার্সেন্ট লাভ দেওয়া থাকবে সেইভাবে এভাবে আমরা করব। যদিও সিঙ্গেল ক্রয় মূল্য বের করার এই সিঙ্গেল ক্রয় মূল্য বের করা আসবে না, তবু আমাদের কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের লাইনটা এভাবে সাজিয়ে করতে হবে।
তো আমরা যখন ক্রয় মূল্য পেয়ে গিয়েছি যে একটা জিনিসের একটা জিনিস ক্রয় মূল্য 2500 টাকা, এটাকে আমরা 2375 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছিল, সেই ক্ষতিটা 5%। এটা আমরা জানলাম। এখন আমি বলছি যে আমি তো জিনিসটার দাম বের করে ফেললাম যে 2500 টাকা, এখন কত টাকা মানে কত টাকায় বিক্রি করলে আমার 6% লাভ হবে, অর্থাৎ আমাকে আবার সেই বিক্রয় মূল্য বের করতে বলছে, কিন্তু এবার বিক্রয়টা হবে লাভে। আগের এটাও বিক্রয় মূল্য ছিল কিন্তু সেটা ছিল লসে অর্থাৎ ক্ষতিতে। এখন আমি এই 2500 টাকার জিনিসটাকে কত টাকায় বিক্রয় করলে সেটা আবার 6% লাভ হবে। তার জন্য আমরা আবার লিখবো নিচে, এর নিচেই লেখো যে 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 সমান 106 টাকা। এই পর্যন্ত লেখো। তো এখন দেখো যে আমাকে বিক্রয় মূল্য বের করতে বলছে, সেক্ষেত্রে এই যে 106 এটা কিন্তু বিক্রয় মূল্য আর 100 এটা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ এই 100 আর 106 কে এমন ভাবে সাজাবো যেন বিক্রয় মূল্য কথাটা শেষে পড়ে। কেন? কারণ আমাকে বিক্রয় মূল্যটাই লিখতে হবে। আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106/100 টাকা। অতএব ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য কত ছিল? 2500 টাকা। অতএব ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য দাঁড়াবে 106 গুণ 2500/100। এই দুটা কাটা যাবে, এটা যদি আমরা গুণ করি আমাদের দাঁড়াবে 2650 টাকা। তো এইভাবে আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। দেখো আমি আলাদা আলাদা ভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করার কোনো অঙ্ক এখানে নেই, কারণ 7-এ ওই ধরনের অঙ্ক অনেক ছিল। এখানে একসাথে এই অঙ্কটাতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার জিনিসটা ধারণাটা দিয়ে দিয়েছে, তাই আমি এটাই করলাম। এই পর্যন্ত তোলা হলে আমাকে একটু জানাবে। বলো যে কোন জায়গায় প্রশ্ন আছে, অনেকে থাকার কথা, কিন্তু এই জিনিসগুলো আমি খুব একটা ডিপে যাচ্ছি না, কারণ ওই লাভ ক্ষতির অঙ্ক 7-এ আছে। আমি তারপরেও বলছি যে ক্রয় মূল্য বের করতে হলে দেখো আগে যে অংশটুকু করেছিলাম সেটা আর এটা একই অংশ। তুমি দেখো উপরে লেখা ছিল 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, এখানে 6% লাভে বিক্রয় মূল্য। উপরের অংশটা আমি ক্রয় মূল্য বের করেছিলাম, তাই আমি এই লাইনটা সাজিয়েছিলাম এমন ভাবে যেন বিক্রয় মূল্য আগে থাকে আর ক্রয় মূল্য পরে থাকে। আর এটা বিক্রয় মূল্য বের করতে বলছে, তাই আমি এমন ভাবে সাজিয়েছি যে ক্রয় মূল্য আগে আছে বিক্রয় মূল্য পরে আছে। এই হচ্ছে অঙ্ক, তাছাড়া আর তেমন কিছুই না। যেহেতু তোমরা বিক্রয় মূল্য বের করা শিখলে, তাহলে 19-এর যে গ নাম্বার অঙ্কটা, এটা কি তোমরা কি পারবে? 19-এর গ নাম্বারটা, হ্যাঁ 19-এর গ নাম্বার দেখো কি বলছে। 19-এর গ নাম্বারে বলছে যে 25% লাভ করতে চাইলে 25% লাভ করতে চাইলে যে এক হালি কলা প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। দেখো তুমি খ নম্বরের অঙ্কে কিন্তু একটা কলার ক্রয় মূল্য বের করেছো, করনি? হ্যাঁ করেছি। কি করেছো? আমি 19-এর গ, তাহলে এটা করছি। দেখো তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে খ হতে পাই যে একটি কলার ক্রয় মূল্য সমান 5/2 টাকা। এটাই তো বের করেছিল, তাই না? যেহেতু তোমাকে প্রতি হালের কলার কথা বলেছে, তাহলে তুমি 4টার দাম বের করে নাও। অতএব 4টি কলার ক্রয় মূল্য সমান দাঁড়াবে হচ্ছে
5/2 গুণ 4 টাকা মানে হচ্ছে 10 টাকা। ঠিক লাগলাম? হ্যালো, হ্যাঁ, আরিস বুঝতে পারছো? আরিস তুমি কি বুঝতে পারছো আমি কেন কেন একটি থেকে 4টি বের করলাম? কারণ আমাকে এক হালির বের করতে বলছে। যদি বলতো যে একটিরই বের করো, তাহলে আমি কিন্তু আর এই লাইনটা করতাম না। এই লাইনটা করতাম না, যে তোমাকে এক হালি বলেছে, তাহলে 4টির ক্রয় মূল্য এই যে 10 টাকা আমি বের করলাম। এখন দেখো, ক্রয় মূল্য দেওয়া আছে আর 25% লাভ করতে হবে এটা বলা আছে। তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে? বিক্রয় মূল্যটা বের করতে হবে। অর্থাৎ আগে যেটা করলাম সেটার মতোই। দেখো, লাভের তো আমরা শুনতে পাচ্ছ না? না, মানে আমার কি ভয় শোনা যাচ্ছে? তোমার ভয়েস শোনা যাচ্ছে খুব আস্তে এবং অস্পষ্ট। অস্পষ্ট হলে সমস্যা নেই, আস্তে হচ্ছে তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে। এক হালির দাম তো এক হালির ক্রয় মূল্য পেয়ে গেলাম, এখন 25% লাভে বিক্রয় মূল্যটা। এখান থেকে আবার সে ওই রকম হবে, আমরা কি বলবো যে 25% লাভে বিক্রয় মূল্য সমান কি লিখবো? 25% মানে হচ্ছে 100 টাকায় 25 টাকা, তার মানে বিক্রয় মূল্য 125। হ্যাঁ, গুড, 125 মানে 100 যোগ 25 সমান 125 টাকা। তাহলে এই যে 125 টাকা এটা কি? বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য কি? 100, মানে শতকরায় ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর শতকরায় বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে এই যে ক্রয় মূল্য আর 25 বিক্রয় মূল্য, এটাকে আমরা এভাবে সাজাবো। আমরা এভাবে সাজাতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, অথবা এভাবে সাজাতে পারি যে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন আমি আগের মতো করে সাজাবো নাকি শেষবার যেভাবে বললাম সেটা সাজাবো, সেটা নির্ভর করবে যে আমাকে কি বের করতে বলেছে, ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য। আমাকে যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে বিক্রয় মূল্যটা আমি লাইনের শেষে লিখবো, আর যদি শেষে সাজাবো। আর যদি ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে ক্রয় মূল্যটা লাইনের শেষে সাজাবো। তাহলে যেহেতু আমাকে বিক্রয় মূল্য শেষে বলেছে, তার মানে আমি এটাকে এমন ভাবে লিখবো যেন বিক্রয় মূল্য শেষে পড়ে। আমি লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 আপনার বোর্ডও দেখা যাচ্ছে না, আপনার কথা ভালো শোনা যাচ্ছে না। 125 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে, দেখো আমি লাইনে বিক্রয় মূল্যটা শেষে দিয়েছি কেন? কারণ আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা লিখতে হবে। ক্রয় মূল্য 10 টাকা হলে, বোর্ড দেখতে পাচ্ছি না তো। কেন আরিস দেখতে পাচ্ছ? হ্যাঁ, সব দেখা যাচ্ছে। ভাইয়া এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 12.5 টাকা আসবে, অর্থাৎ 12.5 টাকা বিক্রয় মূল্য আসবে। তাই এবার বলো তো মাইমুনা, কোনটা দেখতে পাচ্ছ না? হ্যালো, যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে ক্রয় মূল্য এবং শতকরা লাভ অথবা ক্ষতি যে কোনো একটা দেওয়া থাকবে, অর্থাৎ এই দুইটা দেওয়া থাকবে যদি তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যে শতকরা লাভ বা ক্ষতি কত দেওয়া ছিল? 25%। আর ক্রয় মূল্য কত? সে 10 টাকা দেওয়া ছিল না, যেটা তুমি বের করলে। অর্থাৎ এটা ক্ষতি ছিল 25% ছিল, আর ক্রয় মূল্য ছিল 10%। তো খেয়াল রাখবা, যখনই তোমাকে কোনো অঙ্কে বিক্রয় মূল্য বের করতে বলবে, তখন অবশ্যই ক্রয় মূল্য এবং শতকরা লাভ ক্ষতি দেওয়া থাকবে। আবার যদি কোনো অঙ্কে তোমাকে ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে সেই অঙ্কটায় তোমাকে আবার বিক্রয় মূল্য আর শতকরা লাভ ক্ষতি দেওয়া থাকবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার অঙ্কটা কিভাবে সাজাতে হবে? যেহেতু তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলবে, তাই বিক্রয় মূল্যটা এই যে এইভাবে, ক্রয় মূল্য বের করতে বলবে, তাই ক্রয় মূল্যটা লাইনের শেষে লিখতে হবে আর বিক্রয় মূল্যটা লাইনের প্রথমে লিখতে হবে। এটুকুই হলো পার্থক্য। ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা অঙ্ক প্রায় একই রকম এবং একই রকম দেওয়া থাকে। অর্থাৎ ক্রয় মূল্য বের করতে বললে বিক্রয় মূল্য দেওয়া থাকবে, আর বিক্রয় মূল্য বললে
ক্রয় মূল্য দেওয়া থাকবে, শতকরা লাভ ক্ষতি দুইটার ক্ষেত্রেই দেওয়া থাকবে। তো এই হলো আজকের অঙ্ক এতটুকু। যেগুলা করালাম এইগুলাই আরেকবার করে করবে, নোট খাতায় তুলে ফেলবে। আজকে আর কোনো অতিরিক্ত হোমওয়ার্ক দেবো না, দিলেও হয়তোবা 3-4টা থাকবে। হ্যাঁ, আমি পরে ছবি তুলে পাঠিয়ে দেবো।